শারমিন তাদের শত্রু হয়ে দাঁড়ালো। তবে আর মিমকে যারা সাপোর্ট করছে আমি মনে করি তারা আরো বড় শয়তান। তিশা, সাবিনা ওরা আরো সবচেয়ে বড় শয়তান। তিশা আর সাবিনা মিমকে সাপোর্ট করছে। মিমের এই শয়তানিতে তিশা আর সাবিনা মিমকে সাপোর্ট করছে। কেউই ভালো না, সংসার ওরা কেউ ঠিক রাখতে পারে না, শুধু জামাই নিয়ে থাকতে পারে। বাবুকেও মিম একদম পরিবার থেকে আলাদা করে দিল। শুধু শারমিন একাই খারাপ। মিম, সাবিনা, তিশা ওরা সবাই খারাপ। শুরু হয়ে গেল ইউটিউবে আবার নতুন কাহিনী। বিল্লাল মিয়া যেই কাহিনী শুরু করে দিছে, বিল্লাল মিয়া আর তিশা আপু। তিশা আপু আর বিল্লাল মিয়া হচ্ছে ভিডিওতে দুইজনে আগে থেকেই একদম সেম টু সেম। ভিডিওতে দেখা একটা, টাইটেল থাম্বনেলে থাকে আরেকটা। 2 দিন ধরে দেখছি তাদের একই কাহিনী। ভিডিওতে দেখাচ্ছে একটা, টাইটেল আর থাম্বনেলে লিখে দিচ্ছে অন্য আরেকটা। তো সেই টাইটেল আর থাম্বনেল দিয়ে বোঝা যাচ্ছে দুই পরিবারের নীরব একটা দ্বন্দ্ব চলছে, যেটা আমরা ইউটিউবে কেউ দেখি না, কিন্তু বাস্তব লাইফে ওনাদের মধ্যে এটা বেশ ভালোভাবে চলছে। আর প্রথমে আমি বলে নিই, আমি গতকালকের ভিডিওতে গত পরশু দিনের ভিডিওতে বলেছিলাম যে মিমের যেই মেয়ে হবে এটা তিশা আপুর ভিডিওতে কিন্তু কিছুটা বলেছিল। আর টাইটেল থাম্বনেলে তো একদম বলেই দিয়েছে। তো ভিডিওটা হয়তো অনেকেই খেয়াল করেনি, টাইটেল থাম্বনেল দেখে কে কতটুকু বুঝতে পারছেন জানি না। তবে উনি কিভাবে বলছে আমি বলি। উনি যেদিন মিমের বাসায় আসলো সেদিন কিন্তু উনি বলেছে যে ছিলাম 3 বোন, হয়েছে 4 বোন, আবার নাকি হব 5 বোন। কি 1 দিন না 2 দিন পরের কথা বলছে যে 1 দিন পরে হয়ে যাব 5 বোন। আর এটা কেন আমি একটু ভাঙাইয়া বলি। 3 বোন ছিল বলতে তানজিলা ছিল, তারপর মরিয়ম ছিল, তারপর আসলো হচ্ছে এই যে তিশাপুর ছোট মেয়ে। 3 বোন। সেখান থেকে হলো আবার মিমের মেয়ে হলো আবদিয়া, তারা হলো 4 বোন। হ্যাঁ, তারপর হচ্ছে ওদের পরে আসলো সাবিনার ছোট মেয়ে, যার নাম হচ্ছে মান্নাত। সে হচ্ছে তাকে নিয়ে হচ্ছে 5 বোন। তো মিমের যে মেয়ে হবে সেটা কিন্তু ভিডিওতে সে বলেছে যে আগামীকাল আমরা আরও একটা বোন বাড়বো, আমরা এই কয়টা বোন ছিলাম আরও একটা বোন বেড়ে যাব। তো পরের দিন হচ্ছে মিমের সিজার হলো, আর তখনই কিন্তু মিমের মেয়ে বাবু হলো। তো সেটা নিয়ে ওরা কিন্তু এখন 6 বোন। 6 বোন, 3 বোনের 2টা করে মেয়ে, 6টা বোন, ভাইদেরগুলা বাদ। তো 3 বোনের 2 বোন করে 6 বোন। আর হচ্ছে একটাই ছেলে, তিশা আপুর একটাই ছেলে শুধু। আর কিন্তু ওদের 2 বোনের কারোর কোনো ছেলে নাই। তো যাই হোক, এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। একজন বলেছিলেন, আর হ্যাঁ আমার এক ভিউয়ার্স সে আমাকে বলেছিল কি বলে খুকি ভাবিকে নিয়ে ভিডিও বানানোর জন্য। আসলে আমি সেই সময়টাই পাচ্ছি না যে খুকি ভাবিকে নিয়ে একটু একটা ভিডিও বানাবো। তো ওনার জন্য ভিডিওটা আমি চেষ্টা করব খুব শীঘ্রই বানাতে। আর হচ্ছে আজকে যে বিল্লালের বিষয়টা বলি, আজকে না আসলে 2 দিন ধরেই এগুলো চলতেছে। 2 দিন ধরেই তাদের মধ্যে এগুলো চলতেছে। যেমন ধরেন তিশা আপু সেদিন যেদিন মিমকে হসপিটাল থেকে বাসায় নিয়ে যায় সেদিন উনি বলেছিল যে কি টাইটেল আর থাম্বনেইলে যে কিছু মানুষের কথার উত্তর দিলাম, একেবারে চুপ থাকলে হয় না, কিছু কথার উত্তর দিতে হয়। তো ভিডিওটা দেখে অনেকেই হয়তো ওনার টাইটেল আর থাম্বনেইল দেখে অনেকেই হয়তো ওনার ভিডিওটা দেখেছে। কিন্তু ভিডিওতে তেমন কিছুই নাই, সেটা আমিও দেখলাম। তো যাই হোক, এই ছিল ওনাদের কাহিনী, এগুলো ওনাদের চলতেই থাকে। আর বিল্লাল যে গতকালকে ভিডিওটা দিয়েছে সেখানেও এমনই ছিল যে কি আমাদেরকে নিয়ে তাদের কেন এত মাথা ব্যথা, আমাদের পরিবার নিয়ে, তাদেরকে নিয়ে তো আমরা কথা বলতে যাই না, এরকম টাইপের কিছু একটা লেখা ছিল। তো এটাকেই আমি বলছি যে নীরব একটা দ্বন্দ্ব তাদের মধ্যে চলছে। তবে এই সব কিছুর মাঝে শারমিন খুব কষ্ট পেয়েছে, কারণ শারমিনকে ফোন করে বলা হয়নি যাওয়ার জন্য, বেবি হয়েছে সেটাও নিউজটা দেওয়া হয়নি। মানে সব কিছু মিলিয়ে এখন শারমিন তাদের শত্রু হয়ে দাঁড়ালো। তবে এই কাজটা মোটেও উচিত হয়নি।
ভুল দুই পক্ষেরই ছিল। মিমেরও ভুল ছিল, শারমিনেরও ভুল ছিল। দুইজনের ভুল ছিল। হয়তো কারোর কম কারোর বেশি। কিন্তু মিম যেটা করলো এটা মোটেও উচিত হয়নি। মিমের এটা কোনোভাবেই করা উচিত হয়নি। আর মিমকে যারা সাপোর্ট করছে আমি মনে করি তারা আরও বড় শয়তান। তিশা, সাবিনা ওরা আরও সবচেয়ে বড় শয়তান। কারণ তিশা আর সাবিনা মিমকে সাপোর্ট করছে। মিমের এই শয়তানিতে তিশা আর সাবিনা মিমকে সাপোর্ট করছে। এজন্য তিশা আর সাবিনা হচ্ছে সবচেয়ে বড় শয়তান। যাদের জন্য ইউটিউবের মানুষ যে বলে যে ওরা কেউই ভালো না, সংসার ওরা কেউ ঠিক রাখতে পারে না, শুধু জামাই নিয়ে থাকতে পারে, কথাটা কিন্তু বাস্তব পরিণতি পেল। বাস্তবে এটা দেখা গেল। মিমকেও একদম বাবুকেও মিম একদম পরিবার থেকে আলাদা করে দিল। তারপর আবার কি বলে সেটাতেও সাবিনা, তারপর তিশা ওরা আবার ওইটাতে সাপোর্ট করলো। কিন্তু তাদের এটাতে যে মেয়েটা কতটুকু ভালো হলো কতটুকু খারাপ হলো এটা তারা আসলে জানে না। কোম্পানির মাছ বেশি পানিতে গেলে একটু বেশিই লাফায়। শারমিনের কোনো বোন নেই, শারমিন একা। শারমিন অনেক উল্টাপাল্টা কথা বলে, এটা আমরা সবাই জানি। কিন্তু তার মানে এই না যে শুধু শারমিন একাই খারাপ। মিম, সাবিনা, তিশা ওরা সবাই খারাপ। শুধু যে শারমিন একা খারাপ এটা কিন্তু না। তো যারা কিনা এই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন বা একে অপরকে বকা দেন তারা একটু নিজেরা এই বিষয়গুলো খেয়াল করে দেখবেন, হ্যাঁ। আর এত বড় বড় কথা যে ওরা বলে আমি বুঝি না কোন মুখ দিয়ে বলে। ওদেরকে কে এত বড় কথা বলার দেয়, সাহসগুলা দেয়? ওদেরকে মানুষ কিভাবে এত মানুষ দেখে আমি এটাই বুঝি না। ওদের ভিডিওতে মানুষ হাজার হাজার গালি দেয়, কিন্তু কেন গালি দেয়? ওদের ভিডিওতে তো শিক্ষণীয় কিছু নাই। কি দেখায় তারা ভিডিওতে? কিছুই না। তারপরেও মানুষ এত কি দেখে আমি এটাই বুঝি না। আমরা হাজার হাজার ভিডিও দেখি ইউটিউবে, ওদের চেয়ে হাজার গুণে ভালো ভিডিও থাকে মানুষের। তারপরেও ওই মানুষের ভিডিওগুলো কেউ দেখে না, কিন্তু ওদের ভিডিওটা সবাই দেখে। মানে ওদের কপালও বলা চলে। ভাগ্য যে ওদের মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় এটা আসলে ওদেরকে না দেখলে বোঝা যায় না। ওদের